এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, জামুরিয়ায় কারখানায় দুর্ঘটনা, কারখানায় ঝলসে জখম 6 শ্রমিক। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। জমায়েত হয়েছে তৃণমূল ও বিজেপির প্রতিনিধিরা। যেমনটা জানা যাচ্ছে, কারখানায় দুর্ঘটনা ঘটে এবং আগুনে ঝলসে যায় 6 শ্রমিক। আমাদের প্রতিনিধি ব্রজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রজ, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আর এই মুহূর্তের কি আপডেট আমাদের জানাও। দেখো, একেবারে যে কারখানায় দুর্ঘটনা ঘটেছে সেই কারখানায় আমি এই মুহূর্তে রয়েছি এবং দেখতে পাচ্ছ একদিকে বিজেপি তৃণমূল একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল এবং বিজেপির নেতৃত্বে রয়েছে অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু এই গাফিলতির অভিযোগ তুলছেন। অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূল জমায়েত হয়েছে। রাজনৈতিক চাপানুতর কিন্তু তৈরি হয়েছে। আমরা একটু কথা বলে দেখিনি, গতকাল রাত্রে এখানে 6 জন 7 জনের পুড়ে গেছে, ক্রিটিক্যালি অবস্থায় হাসপাতালে ভর্তি এবং একজনের মৃত্যু হয়েছে। ম্যানেজমেন্ট সেটাকে মানছে না। ম্যানেজমেন্ট বলছে তার হার্ট অ্যাটাকে মৃত্যু না। আর এটা ফার্স্ট টাইম নয়, এখানে এটা তৃতীয় বা চতুর্থবার যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি এলেন এবং তারপরে দেখছি তৃণমূলের নেতৃত্ব কিন্তু জমায়েত হয়েছে এখানে। আমি এখানে আসার সাথে সাথে এখানকার একটি ছেলে, একটা কম বয়সী ছেলে, সে আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের তাদেরকে হুমকি দিচ্ছে। আমি তো বললাম কে এটা, কে কোন ছেলে এটা? তারপর জানতে পারলাম সে এখানকার বিধায়ক। কংগ্রেসও এখন বিক্ষোভ করছে। কি হয়েছে ঘটনা নিয়ে? এখন তারা বিক্ষোভ করছে কেন? গতকাল রাত্রে তো হয়েছে, তাহলে তখন কোথায় ছিল? কালকে সন্ধ্যেবেলায় হয়েছে, আজকে বিক্ষোভ করতে এসছে যখন অগ্নিমিত্রা পাল ঢুকেছে। পয়েন্টস বাড়াতে হবে নাকি? কি বলছে কারখানা কর্তৃপক্ষ? এর আগে বিধায়ক ছেলেকে কেন পাঠিয়েছে সেটিং করতে? সেটিং করতে পাঠিয়েছে বিধায়ক, টিএমসি সেটিং করতে পাঠিয়েছে কি যে মারা গেছে তাকে হার্ট অ্যাটাক বলে 8 লাখ টাকা নাও, 2 লাখ টাকা পরিবারকে দিয়ে দেবো, বাকি 6 লাখ টাকা টিএমসির ফান্ডে। সেজন্য কি এসছে এখানে? দেখো একেবারে একদিকে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে যেমন বিক্ষোভ চলছে এখানে, আমি একটু দেখাবো যে অন্যদিকে দেখা যাচ্ছে পাশের রুমেই কিন্তু নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি রয়েছেন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তার নেতৃত্বে বিক্ষোভ চলছে। সেখানেও কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক এবং নেতৃত্ব তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। একটু দেখাবার চেষ্টা করবো তোমাকে। দেখো হ্যালো, দেখো একদিকে বলা যায় যে একই কারখানার যে দপ্তর, সেই দপ্তরে একদিকে বিজেপি, আরেকদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস। কারখানায় 6 জন শ্রমিক কিন্তু ঝলসে গেছে, একজন মৃত্যু হয়েছে একজনের। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দুই যে রাজনৈতিক দল তারা কিন্তু বিক্ষোভ করছে। শ্রমিকদের কি ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার দিকটি নিয়ে ব্যবস্থা করে তারা দাবি তুলছেন এবং শ্রমিক যারা আহত হয়েছেন তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে সেই দাবিতেই মূলত একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির নেতৃত্বে অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল কংগ্রেসের 5 বছরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে কিন্তু বিক্ষোভ চলছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে যে শ্রমিকদের কিভাবে ঘটনা ঘটলো, শ্রমিকদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা চলছে। তবে রাজনৈতিক যে চাপানুতর সেটা কিন্তু একটা রয়েছে, কারণ একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। দুর্ঘটনা ঘটেছে গতকাল রাতে, আজকে দেখা যাচ্ছে দুই রাজনৈতিক দল এই দুর্ঘটনা নিয়ে সরব হয়েছে। একদমই ব্রজ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। জামুরিয়া কারখানায় দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় যখন 6 শ্রমিক তারা ঝলসে যায় এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরেই কিন্তু তৃণমূল বিজেপির চাপানুতর শুরু হয়ে গেছে। কারখানায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পৌঁছেছেন, অন্যদিকে তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর নেতৃত্বে কিন্তু ওই কারখানা চত্বরেই চলছে স্লোগান। দুই ব্লক প্রেসিডেন্ট আছে, অগ্নিমিত্রা পাল বিক্ষোভ। আবার আপনারা কি দাবি করছেন, কি বলবেন? কর্তৃপক্ষের গাফিলতি কিছু? দেখুন, গাফিলতি তো আছেই, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। একটা দুর্ঘটনা ঘটেছে এবং কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া এই ধরনের দুর্ঘটনা ঘটার কথা না। তাই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি যাতে শ্রমিকদের সেফটি থাকে, সেই ব্যবস্থা যাতে হয় আগামী দিনে, এবং যারা দুর্ঘটনা হয়েছে তাদের সব রকম সহযোগিতা যাকে কর্তৃপক্ষ করে, তাদের চিকিৎসা থেকে শুরু করে তাদের অন্যরকম কম্পেনসেশন সব রকম যাতে তারা পায়, সেই কারণেই আমরা এখানে এসেছি। দেখো একেবারে দুই শ্রমিক যারা আসছেন, দুই রাজনৈতিক দল, তারা মূলত শ্রমিকদের ক্ষতিপূরণ
তারা কেমন আছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা সব দিকটি নিয়েই তারা কিন্তু আলোচনা করতে এসছেন। এই নিয়েই দুপক্ষের এখন দু জায়গায় মিটিং চলছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আশ্বস্ত করার চেষ্টা করছে এবং শ্রমিকদের যে নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং তবে জানায় যে এইসব বেসরকারি কারখানাগুলোতে বারবার এই ধরনের দুর্ঘটনা, সরকারি নিয়ম নীতি রয়েছে কিন্তু তারপরেও কিন্তু বারবার এই দুর্ঘটনার মধ্য দিয়ে এই যে শ্রমিকদের নিরাপত্তার দিকটি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন ওঠে। একদমই বারবার প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায় শ্রমিকদের। ধন্যবাদ ব্রজ, তোমাকে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।